প্রতি বছরই রমজান মাস আমার কাছে সবথেকে বেশি স্পেশাল হয়ে থাকে। বিশেষ করে রমজানে ভাজা পোড়া করতে, টেবিল গুছাতে, সবাইকে ইফতার বানিয়ে খাওয়াতে এই জিনিসগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ইফতার প্রিপারেশন ভিডিও। তো আজকে হচ্ছে ইফতারে চিকেন ফ্রাই করব। তো ফার্স্টে হচ্ছে চিকেনগুলোকে ভালোভাবে একটু কেটে তারপর হচ্ছে ধুয়ে আমি এখানে একটু পানি ঝরিয়ে নিয়েছি, তারপর একটু টিস্যু দিয়েও মুছে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে মেরিনেট করবো। এখানে আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, দেন হচ্ছে সয়া সস দিয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়ো দিব স্বাদ মতো। এখানে একটু ঝালটা বেশি দিলেই ভালো লাগে। তারপর দিয়ে দিব এখানে কারি পাউডার দেওয়ার পর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিলেই ভালো লাগবে, মাংসে গোলমরিচের গুঁড়োটা বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিব এখানে সামান্য গরম মশলার গুঁড়ো, আর তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিব। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণটা একটু কম দেওয়া ট্রাই করব। তারপর হচ্ছে এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিব, দিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপর হচ্ছে লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিব। এটা হচ্ছে একটা লেবুর অর্ধেক নিয়ে নিয়েছি আমি। তারপর হচ্ছে এখানে সামান্য একটু টমেটো সস দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মেরিনেট করে রাখবো। আর এগুলোর ভিতরে একটু ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিতে হবে, নয়তো কিন্তু ভিতরে মশলা ঢুকতে চায় না। এখানে হচ্ছে আমি এটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিছি। ইফতারের আগে যদি আধা ঘন্টা মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু মাংসটা পরে ভাজলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। দেন হচ্ছে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 2 চামচের মতো, দিয়ে আর এখানে একটা ডিম দিয়ে দিব ফাটিয়ে। তো এগুলো হচ্ছে সব এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব হাতে। চামচ দিয়ে হচ্ছে আসলে মিশানো যায় না, হাত দিয়ে এগুলো করতে হয়। তো আমার হচ্ছে হাতে মাখাতে ইচ্ছা করে না, বাট তারপরও ওগুলো হাতেই করা লাগে, কিছু করার নাই। তো সব কিছু হচ্ছে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দিব। তো এখন হচ্ছে একটা চুলায় প্যান দিয়ে দিব। আর এই চিকেনগুলো কিন্তু খুবই অল্প আছে, মানে একদম লো হিটে ভাজতে হয়। যে যদি বেশি চুলার আঁচ দিয়ে দেয় তাহলে কিন্তু উপরে হয়ে গেলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তাই হচ্ছে আমি তেলটা গরম হলে আস্তে আস্তে করে এগুলো ভাজতে দিয়ে একটু টাইম নিয়ে ভাজতে হয়, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তো এই তো এগুলো হচ্ছে এইভাবে ব্রাউন কালার হয়ে আসলে আমি এক এক করে সবগুলো নামিয়ে ফেলবো। ইফতারে এই টাইপের ভাজা পোড়াগুলো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তার জন্যই মেইনলি আমি এগুলো করি। আর হচ্ছে সবাই হয়তো ভাবে যে আমার হাজব্যান্ড সবসময় আমাকে সব কিছু করে খাওয়ায়, ব্যাপারটা আসলে এরকম না। আমিও হচ্ছে সবসময় তাকে ইফতারে একটা না একটা স্পেশাল কিছু খাওয়াই। সে আমাকে একটা স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবে, আমি হচ্ছে তাকে আবার আরেকটা কিছু করে খাওয়াবো। এভাবে হচ্ছে দুজন মিলে যখন রান্না করি তখন খুবই ভালো লাগে। আমি যেটা রান্না করি তখন তার থেকে সেটা রিভিউ নেই, আবার সে যখন কিছু তৈরি করে তখন হচ্ছে সে আমার থেকে সেটা রিভিউ নেয়। এভাবে হচ্ছে আমরা দুজন মিলে যখন রান্নাগুলোই করি, কিছু তৈরি করি, অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যেসব ছেলেরা দেখেন তাদেরকে বলবো যে ইফতারে অবশ্যই ওয়াইফকে হেল্প করবেন। কাজ করলে কখনোই কেউ ছোট হয়ে যায় না। আপনি ছেলে মানুষ দেখে কাজ করবেন না, নিজেকে খুব বড় ভাববেন, এরকমটা কখনোই না। সব সময় হচ্ছে ওয়াইফকে যতটুকু পারেন হেল্প করবেন। বাসায় এসে মোবাইল টিপাটিপি এগুলো না করে একটু ওয়াইফকে হেল্প করলে ওয়াইফেরও অনেক বেশি ভালো লাগে। মোবাইল টিপার অনেক সময় থাকে, কিন্তু এই সময়গুলো হচ্ছে সব সময় মানুষের ফিরে আসে না। তো এই ছিল আজকের ভিডিওতে। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো।